2024-এর নির্বাচনের পরে বাংলাদেশের অবস্থা যেখানে আওয়ামী লীগ নিয়ে গেছে, এখন আওয়ামী লীগ নিজের কারণে কোন ঠাসা। আজকে একটা দল অংশগ্রহণ করে নাই, এতগুলি দল নির্বাচনে আসার কথা। নির্বাচন মানে কি বিকল্প থেকে বেছে নেবে? বিকল্পটা কোথায়? নিরুত্তাপ মনে হচ্ছে এটা তো নির্বাচন না। নির্বাচন হলে তো উত্তাপ থাকবে, যেটা নির্বাচন না সেটা তো নিরুত্তাপ হবে। দেখেন, আওয়ামী লীগ তো একটা ঘরোয়া লীগ খেলা খেলছে। আপনি এই ঘরোয়া লীগ খেলাকে নির্বাচন বলবেন কিভাবে? এই নির্বাচনের জন্য ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে আপনার খুনাখুনি হবে, একসময় সমাজের ভিতরে অনাচার সৃষ্টি হবে। দেশটাকে আপনার দুর্নীতির কাছে লিজ দিয়েছে। ডাক্তার আকাশ, আমরা উপজেলা নির্বাচনের কথা বলছিলাম, নিরুত্তাপ মনে হচ্ছে কেন? ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহ আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। নিরুত্তাপ মনে হচ্ছে এটা তো নির্বাচন না। নির্বাচন হলে তো উত্তাপ থাকবে, ঠিক। যেটা নির্বাচন না সেটা তো নিরুত্তাপ হবে। দেখেন, আওয়ামী লীগ তো একটা ঘরোয়া লীগ খেলা খেলছে। আপনি এই ঘরোয়া লীগ খেলাকে নির্বাচন বলবেন কিভাবে? নির্বাচনটা সেদিনই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। 2014 সালে যেদিন আওয়ামী লীগ 153 আসনে বিনা ভোটে বিজয়ী হয়েছে, আওয়ামী লীগ এমনই টেস্ট পেয়েছে যে জনগণ ভোট না দিলে আমরা পাশ করে গেছি। এরপর থেকে আওয়ামী লীগ জনগণের ভোটে আর বিশ্বাস করে না। সেই জন্য 2018 সালে এমন খেলা খেললো যেখানে জনগণের কোনো সম্পৃক্ততাই প্রয়োজন পড়ে নাই, রাতেই ভোট কমপ্লিট করে দিয়েছে। দিনে কিছু দেখিয়েছে হয়তো। তারপরে দেখেন 2024 সালে আরেকটা মেকানিজম করলো, যেটা নিয়ে অলরেডি দুইজন ওনারা আলোচনা করলো। আওয়ামী লীগ বিএনপি যাই বলেন, তারা অতীত নিয়ে বেশি মাতামাতি করে, সামনের দিকে খুব যে সামনে কেমনে আগাবো এই আলোচনা ওনাদের মধ্যে খুব। ওনারা অতীত নিয়ে আওয়ামী লীগ বিএনপি ঘাটাঘাটি করতে করতে দেখবেন টকশোর সময় শেষ। সেই জিয়াউর রহমান সাহেব কী করেছিলেন সেখান থেকে আসবে, বঙ্গবন্ধুর বাকশালে কি হয়েছিল সেখান থেকে আসবে। সামনে কেমনে আগাইতে পারি সেই চিন্তাধারা এখনও আওয়ামী লীগের মধ্যে সেভাবে হয় নাই। দেখেন, 2024-এর নির্বাচনের পরে বাংলাদেশের অবস্থা যেখানে আওয়ামী লীগ নিয়ে গেছে, এখন আওয়ামী লীগ নিজের কারণে কোন ঠাসা। আজকে একটা দল অংশগ্রহণ করে নাই, এতগুলি দল নির্বাচনে আসার কথা। নির্বাচন মানে কি বিকল্প থেকে বেছে নেবে? বিকল্পটা কোথায়? বিকল্পটা কোথায়? আজকে যদি আওয়ামী লীগ নৌকা দিত, তাহলে আওয়ামী লীগ তো সব আসনে বিজয়ী লাভ করতো, যদি তাদের স্বতন্ত্র না থাকতো। এটা কি নির্বাচন হলো? আপনি আপনার ভাইয়ের সাথে খেলবেন ঘরের ভিতর, এটাকে আপনি নির্বাচন বলবেন? মানুষ এই নির্বাচন নিয়ে মাতামাতি করবে। এই জন্যই তো কোনো হানাহানি মারামারি ওনারা দেখছে না। কিন্তু একটা জিনিস করছে আওয়ামী লীগ, এই নির্বাচনের জন্য ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে আপনার খুনাখুনি হবে, একসময় সমাজের ভিতরে অনাচার সৃষ্টি হবে। আওয়ামী লীগ দুইটা গ্রুপ এমনভাবে, এখন আপনি যে কোনো জিনিসের রেজাল্ট তো সাথে সাথে পাবেন না, গাছ লাগালে তো আজকেই ফল পাবেন না। এই যে আজকে আওয়ামী লীগ তাদের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে, এই দুই প্রার্থীর ভিতরে যে আমরা বিদ্বেষমূলক আচরণ দেখছি, আপনাকে বলি কিছুদিন পর অলরেডি আমরা জাতীয় নির্বাচনে দেখেছিলাম যে আওয়ামী লীগ যে প্রার্থী বিজয়ী করছে, অপর প্রার্থীকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করছে, কাউকে মানছিল না। যেটা নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড শঙ্কিত ছিল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে বসেছে। তাহলে দেখেন, আজকে আওয়ামী লীগ যে নির্বাচনটা করছে জানেন, 70% ব্যবসায়ী আসছে সেখানে। এই ব্যবসায়ীরা যদি নির্বাচন করে পাশ করে আসতে পারে, তাদের সব কিছু বৈধ হয়ে যায়, অবৈধ জিনিসও বৈধ হয়ে যায়। এই যে 70% ব্যবসায়ী, প্রথম ধাপের নির্বাচনে 70% ব্যবসায়ী ছিল, এখনের নির্বাচনেও 70% ব্যবসায়ী ছিল। তাহলে রাজনীতিবিদটা কোথায়? রাজনীতিবিদদের কাছ থেকে তো রাজনীতি কেড়ে নিয়ে যাচ্ছেন। তাহলে রাজনীতিবিদদের কাছ থেকে যখন রাজনীতি কেড়ে নিয়ে যাবেন, তখন দুর্নীতি বেড়ে যাবে। আজকে আওয়ামী লীগ দেশটাকে আপনার দুর্নীতির কাছে লিজ দিয়েছে, দুর্নীতি বিরোধী যারা রাজনীতিবিদের তাদের কাছে লিজ দিয়েছে। আমরা শঙ্কিত, এখন একটা দল অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগের এইরকম নির্বাচন করার জন্য দলের চেন অফ কমান্ড ভেঙে যাচ্ছে। আজকে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সিনিয়র নেতারা, ইভেন কি কেন্দ্রীয় নেতারা দলের প্রধানমন্ত্রীর কমেন্টও শুনছে না। নির্বাচন, এখানে তো দলীয় প্রতীক নেই, দলীয় প্রতীক নেই। দেখেন নির্বাচনের প্রভাব কোথায় পড়েছে, কারো কথা শুনছে না। ইভেন কি এই আওয়ামী লীগের এই নির্বাচনের জন্য অন্যান্য দলেও এই প্রভাব পড়েছে, বিএনপিতেও প্রভাব পড়েছে, জাতীয় পার্টিতে প্রভাব পড়েছে, ছোট ছোট দলগুলিতে প্রভাব পড়েছে। এই যে আজকে রাজনীতি যখন আপনি না করতে পারবেন, তখন তো আপনি অন্য কিছু করবেন। তাহলে এই যে আজকে আপনার দলের চেন অফ কমান্ড ভেঙে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না। প্রথম ধাপের নির্বাচনে
মন্ত্রী এমপি তাদের স্বজনরা প্রার্থী হয়েছিল। এ ধাপেও আছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের ছেলে প্রার্থী হয়েছিল, ওনার চাচাতো ভাই প্রার্থী হয়েছিল, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ওনার আত্মীয় প্রার্থী হয়েছিল। অসংখ্য এরকম এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের স্বজনরা, যেটা দলে ওনাদের দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিল যে এরকম প্রার্থী হতে পারবে না। কোথায় শুনলো? তাহলে দলের চেইন অফ কমান্ড সেখানেই চলে গেছে। এটার প্রভাব বিএনপি তো করেছে। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে আবার আমি শুনবো আপনার কাছে। জি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।